আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। এই তো সারামণিকে ওর বাবা একটা স্ট্রবেরি টুথপেস্ট এনে দিয়েছে। ওই অনেক দিন ধরে বলছিল যে এনে দাও, পরে আমাদের এলাকায় পাচ্ছিল না, পরে ওর বাবা এনে দিয়েছে, তাই আপনাদের দেখাচ্ছে, ওর জন্য এনেছে আর কি। ওর তো একটু দাঁতের সমস্যা ছিল, তাই জানেনই তো, কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। ওর দাঁতে একটু সমস্যা ছিল, তাই আর কি ও অন্য টুথপেস্ট বড়দেরটা দিতে পারে না, ওর খারাপ লাগে। এই তো ওর জন্য একটা নিউট্রেলাও এনেছে। ওই দেখে বলছিল যে বাবা আমাকে নিউট্রেলা এনে দিবে, তাই ওকে এনে দিয়েছে। সকালের দিকেই এনেছে, কিন্তু ওই দেখেনি, ঘুমিয়েছিল। পরে ও ঘুম থেকে ওঠার পরে ওর বাবা ওকে দেখিয়েছে আর কি, সারপ্রাইজ দিয়েছে আর কি। এই তো সকালেই আপনাদের সাথে শেয়ার করলাম, সকালের দিকটাই। আবার তাছাড়া সে দিনটা ছিল পহেলা বৈশাখের, আমরা একটু বেড়াতেও গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা একটু হালকা নাস্তা খাবো আর কি, তেমন বেশি না। কোথাও দেখা যায় যে বেড়াতে গেলে বা বাহিরে গেলে তেমন খাওয়ার আগ্রহ থাকে না, তাই হালকা একটু নাস্তা করেই চলে যাব। এই তো সারা ওর বাবার সাথে দুষ্টুমি করছে এই রুটি নিয়ে, এগুলো নিয়ে। ওর বাবা বলছে যে আমি লাগিয়ে দেই, তুমি খাও। আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো মাঝে মাঝে শরীরটা ভালো থাকে না, আবার একটু অসুস্থ হয়ে যায়। এই তো অনেক খুশি, ওর বাবাকে বলেছিল এনে দেওয়ার জন্য, তাই এনে দিয়েছে। এমনিতেই সব কিছুই এনে দেয় মোটামুটি, কম বেশি সবার সংসারেই তো আনা হয়, সব কিছু তো আর শেয়ার করা হয় না। মাঝে মধ্যে বাটারও এনে দেয়, বাটারও খায়। কিন্তু অরেঞ্জ জেলিটা খেতে চায় না সারা। আমরা খাই, কিন্তু ও খেতে চায় না, আমার ছেলেও খেতে চায় না। শুধু বাটার আর নিউট্রেলাই খায়, ভাই বোন দুজন মিলে। এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি, প্রায় অনেকটা রেডি হয়ে গিয়েছি। সারাকেও রেডি করে দিয়েছি। আমাকে আয়নাতে একটু একটু দেখা যাচ্ছে, আমি তো আপনাদের সামনে আসি না তেমন, তাই সারাকে একটু করছি যে রেডি হয়েছে। আমাদের এখানে পাশেই একই এলাকাতে আমার বোনের বাড়ি, দূরে না। আর কি আমার বোনের শ্বশুর বাড়ি যাব। এই তো সবাই রেডি হয়েছি, সবাই যাব, সবাইকেই দাওয়াত করেছে আর কি। এটা ঈদের দাওয়াত, অনেকটা লেট হয়ে গেছে, একটু সমস্যা ছিল, তাই আর কি। জানেনই তো যে ঈদের পরেও অনেক ঘোরাফেরা, এদিক সেদিক বেড়াতে যাওয়া, সব কিছু মিলেই আর কি একটু লেট হয়ে গেছে। এই বোনের বাসায় যাব, তাই একটু খাবার দাবার এনেছে সারার বাবা, বলছিল কি নিব না নিব, তাই বলেছি যে তোমার যা যা ভালো লাগে নিয়ে এসো। এখানে দই মিষ্টি সব কিছুই এনেছে, তরমুজও এনেছে। আমার বোন তরমুজ খেতে খুব ভালোবাসে, আমার ছোট বোন, তাই ওর জন্য এনেছে একটা বড় তরমুজ। এই ফল, দই মিষ্টি এগুলোই আর কি, আর বেকারির কিছু খাবার দাবার, বিস্কিট। এই তো আমাদের ছোট ছোট আনন্দ মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করি আর কি। এই তো আমার সারাকে বললাম তুমি একটু জামাটা পরে ঘুরো, একটু ভিডিও করে দেই। এই তো এখানে সব কিছুই গুছিয়ে আমরা তাই বের হয়ে যাচ্ছি বাড়ি থেকে। এখানে আমার মাও আছে, আমরা সবাই আর কি পুরো ফ্যামিলি যাব। আমার আরও আন্টিরা আছে, তারাও যাবে। এই তো আমরা এসে পড়েছি, রাস্তায় তেমন ভিডিও করা হয়নি। এলাকার ভিতরে জানেনই তো অনেক লোক থাকে। এই তো এখানে খাবার দাবার একটু লেট হয়ে গিয়েছিল, তাই অনেক কিছু কিন্তু ভালোভাবে বেড়ে আনতে পারেনি।
সবাই ছিল, অনেকেই ছিল। আমার আন্টি ছিল, আন্টির শ্বশুরবাড়ির লোক ছিল, আমার মামিরা সবাই। এই তো এখানে আমার সব কিছু আমার বোনই রান্না করেছে। মাশাআল্লাহ, ওই অনেক ভালো ওই রান্না করতে পারে। সবাই এসেছে এখানে আমরা। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে এসেছি। এখানে আমার বড় মেয়েও আছে আর কি, আমার উকিল মেয়ে, ওদেরকেও দাওয়াত দিয়েছে আমার বোন। এই তো আমার বোনের হাজব্যান্ড এটা, আর এটা তো আমার মেয়ের জামাই, আপনারা কয়েকবারই দেখেছেন। এগুলো সব কবুতরগুলো আমার বোনের হাজব্যান্ডের আর কি, শখের বিষয়ে আর কি পালা হয় আর কি। তাই তো ওরা দুই বোন মিলে দেখছে আর বলছে যে খাবার দিবে। একটু সামনে যাও। এই তো আপনারা দোয়া করবেন যাতে ওরা সব সময় ভালোভাবে একসাথে থাকতে পারে, হাসি খুশিভাবে থাকতে পারে, সবাই দোয়া করে দিবেন। তো অনেকগুলো কবুতর ছাদের উপরেও আছে, নিচেও আছে। এই সারাকে দেখানোর জন্য আমার বোনের হাজব্যান্ড সবগুলোই ছেড়ে দিয়েছে, আবার তাছাড়া খাওয়াবে কবুতরগুলোকে। কবুতর দেখতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে যেখান থেকেই দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার পাশে থাকবেন। আপনারাই আছেন এগিয়ে নেওয়ার জন্য। একা একা তো কিছুই করা যায় না, আপনারা সাপোর্ট করলেই তো আর কি এগোনো যাবে আস্তে আস্তে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই তো আমরা বিকেলের দিকে একটু ছাদে উঠেছিলাম খাওয়া দাওয়ার পরে। সেদিন তেমন রোদ ছিল না, হালকা বাতাস ছিল আর কি, তেমনও না, বাতাসও তেমন ছিল না, হালকা কোনো রকম একটু ছিল আর কি। এই তো ছাদের উপরে এই গাছটা, এই ফুল গাছটা আপনারা কে কে চিনেন? আমি এই এই ফুলটার নাম জানি না অবশ্য। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, গাছটা অনেক বড় ছিল। এটা আমার বোনের শ্বশুরবাড়িরই গাছ। গাছটার নাম জানি না অবশ্য, জানলে হয়তো আপনাদের সাথে বলতাম, আপনারা কেউ জেনে থাকলে বলবেন। আর এই ফলগুলো দেখুন কি সুন্দর, একদম অনেক কালার, খুবই সুন্দর ফলগুলো। এটাও চিনি না, অপরিচিত একটা ফল, খুব সুন্দর লাগলো তাই গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। আর ওই ফুলগুলো ছাদের কিনারে গিয়ে একটু লাঠি দিয়ে এক থোকা আর কি নিয়েছি ফুলগুলো। সারামণি বলছিল যে আমাকে নিয়ে দাও ফুল, তাই। এই তো বিকালের দিকে আমরা সবাই একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। তারপর এই বিকালবেলার পরে আমরা নাস্তা খেয়ে সন্ধ্যার পরে এসে পড়েছি। এটা আমার মামি, এখানেও আমার আন্টিরাও আছে। এই তো ঈদের ঘোরাফেরা, এই তো সবার ঈদের ঘোরাফেরাও শেষ হয়ে যাচ্ছে, তারপর ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। এখন তো অনেকটা স্কুলও খুলে গেছে। এই তো আপনাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।